নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও আমরা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো কাটা কাতলা মাছের ঝোল হবে। তাতে দেওয়া হবে আলু এবং শিম, আর দেওয়া হবে বড়ি। এই কাতলা মাছ ঝোলটা, এই কাতলা মাছটা আমরা কেটে ধুয়ে পিস করে রেখেছি। এটা নুন হলুদ মেখে আমরা প্রথমে এটা মাছটাকে ভাজা করে নেব। আর আমাদের যে মশলাটা আমরা ব্যবহার করব দেখতে পাচ্ছেন, এটা শিলে দিয়ে রেখেছি। জিরে, আদা আর কাঁচা লঙ্কা, এটা আমরা বেটে এই মাছের সঙ্গে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, গরম হোক, মাছটা আমরা ভেজে নেব। এটা নুন হলুদ মাখাবো। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভাজা করব। তেলটা তাতুক, তারপর দেব। তেলটা তেতে গেছে, নুন দিয়ে দেবো। তেলে নুন দিয়ে দেওয়া হলো যাতে তেলটা না ফুটে গায়ে ঠায়ে লাগে। এবার মাছগুলো আমরা ভেজে নেব। ভালো করে নেড়ে নিলে আর মাছ লাগবে না। নেড়ে নিলাম, মাছগুলো ভাজা হবে। মশাই তো বলছি তো, মশলা কি মশা না, মশা এইটার কাছে ধরেই থাকতে হবে। হোক ভাজা করে দেখাচ্ছি, দেখো তো এক্ষুনি যে বললো এটা মশা বোঝা যাচ্ছে। মাছটা ভাজা হোক। আলু শিম দিয়ে হবে, এই আলু শিম দিয়ে আর বড়ি, ডালের বড়ি। কতবার আর ক্যামেরা ধরে রাখবা, কখনই বা করবো। ভাজা তো হয়ে গেছে, এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। আরেক পিঠ ভাজা হোক, তারপর নামাবো। আর মশলাটা বাটা চলছে। আর থালায় রাখা বড়িগুলো আমরা ভেজে নেব ডালের মধ্যে। হচ্ছে ভাজা হচ্ছে, হয়ে গেছে। এক এক করে নামিয়ে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এক এক করে নামিয়ে নিলাম। নামিয়ে নিলাম, তারপর ফোড়ন দেবো। দিয়ে না আগে বড়ি কটা ভেজে নিই, বড়ি কটা ভেজে নিই। বড়ি কটা ভেজে
বড়িগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো। এবার ফোড়ন দেবো, তেজপাতা, লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে, আর জিরে মধ্যে কালো জিরে আর দুটো জিরে, দুটোই দেওয়া যায়। কালো জিরে এবং সাদা জিরে, দুটোই দিয়ে দিলাম। বড়ি একটা রয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভাজা হোক, তারপর শিমগুলো দেবো। আলুটা ভেজে নিই, তারপর শিম দেবো। দেখতে থাকুন। শিমগুলো এবার আমরা ভাজা করে নেবো। আলুটা ভাজা হয়ে গেছে, অল্প করে ভেজে নিয়েছি, তারপর শিম দেবো। আলুটা একটু ভেজে নিয়ে তারপর শিমটা দেবো। মশলাটাও বাটা চলছে। মাছ আগে ভেজে রাখা হয়েছে। আলু শিমটা ভাজা হয়ে গেছে, মশলা দেবো। আর আমাদের মশলাটাও বাটা হয়ে গেছে। এই মশলাটা আমরা কষানোর জন্য দিয়ে দেবো। আর মাছে দেবো আমরা ধনে পাতা। সেটা ধনে পরে পাতা হবে, আগে মশলা দেবো। বেছে রেখেছি। মশলাটা আলু আর ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিলাম। হলুদ মিশিয়ে একভাবে জল দিয়ে দিয়ে দিলাম। এই পাটায় বাটা মশলার আলাদা রকম টেস্ট হবে। পাটা ধোয়া জল না দিলে মাছের কোনো সময় ঝোলের টেস্ট আসবে। যত মিক্সি মেশানি মশলা ঘোরাক। জিরে এমনই একটা জিনিস ক্ষয় যেটা হতে চায় না। ক্ষয় হবে, আর বেশি ঘোরালে পরে তাপে জিরেটা চাটনি চাটনি ভাব হয়ে এই যায়। বড়ি কটা দেবো বলবো। যাই হোক, দেখতে থাকো। বড়িটা কষিয়ে নিই। আজকালকার দিনে কেউ আর পাটায় বেটে মশলা দেয় না, কেউই খুব খায় না। কম সংখ্যার সব লোকই মিক্সি আছে। যেগুলো সবার গ্রামে সময় গঞ্জে নেই, হয়, এত সময় নেই। সাধারণত সময় তাদের নেই। এই যে বড়ি, আর এই বড়ি কটা তো আগেই ভেজে রেখেছি, এটা মাছে দেবো। আর এই আর ধনে পাতাটা আগেই দেখিয়েছি, এই ধনে পাতাটা দিয়ে দেবো মাছে। মাছের ঝোলটা মানে মশলাটা দেওয়া হয়েছে, একটু কষানো হোক, তেলটা বেরোলে দেখতে থাকো। মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষাতে কষাতে হয়ে একদম গেছে। সুন্দর কষানো। তেলটা যখন ছেড়ে দেবে তখন মশলা কষানোটা কমপ্লিট হবে। আর ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিলাম। এই থালের মধ্যে তেল নুন থাকে তো, ওইটাও দিয়ে দিলাম। ধনে পাতা কটা অ্যাড করে দিলাম। ধনে পাতাটাও দিয়ে দেওয়া হলো। এবার মাছের ঝোলটা ফুটলে আলুটা সেদ্ধ হয়েছে কিনা নুনটা দেখে, তারপর দেখে হয়ে যাবে দেখে বড়িটা দিয়ে দিলাম। বড়িটাও দিয়ে দেওয়া হলো। এবার ঢেকে দিলাম। আলুটা একটু সেদ্ধ হবে। মাছের ঝোল আমাদের হয়ে নুন টুন সব ঠিক আছে, আলুটা একটু সেদ্ধ হবে। গরম জল দিয়ে নুন দিয়ে ধুয়ে নিয়েছি একবার, আবার গরম জল। পরে পরে ফটো ফটো করে নামে, নাহলে এখন ভাবি মাছ ভেঙে দেবে না। মাছের ঝোলটা আমরা নামিয়ে ফেলবো, থালায় বেড়ে ফেলবো। কমপ্লিট। শীতের তরকারি দিয়ে শিম
আজকে মাছে আলু, শিম বড়ি, ধনেপাতা। আর ডালের বড়ি আর ধনেপাতা ব্যবহার করা হয়েছে। শীতের তরকারি। বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করুন, করে আমাদের কমেন্টস করে জানাবেন, তবে আমরা বুঝতে পারবো কতটা রান্না আমরা ভালো করতে পেরেছি। আর আমাদের এই লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটাকে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমাদের এটা এটা হয়ে গেছে, হ্যাঁ, আরেকটা দেখাবো। লক্ষ্মী কুটিরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন রান্না আমরা দেখাতে পারি। আর দ্বিতীয় ভিডিও আমরা দেখাবো ফুলকপির আলু দিয়ে ঝুড়ো ভাজা। ফুলকপির ঝুড়ো আলু দিয়ে। এটা পরের ভিডিওতে আমরা ওটা নিয়ে দাও, দেখাচ্ছি। নমস্কার, পরে একবারে করবো। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।